বছর ধরে বাংলার কতটা উন্নয়ন হয়েছে সেই ছবি তুলে ধরবো আমরা। তৎকালীন তৃণমূল সরকার উন্নয়নের নামে একটু একটু করে বাংলার যে দুর্নীতির বীজ রোপণ করেছিল সেটাই তুলে ধরছি আপনাদের সামনে। নমস্কার, আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভির সঙ্গে আমি রিয়া। রাগে ফুঁসছে গ্রামবাসীরা। সন্দীপুর 2 নম্বর অঞ্চলের কালিকাপুর গ্রামের শিলাবতী ও কেঠিয়া খালের ওপর কংক্রিটের ব্রিজ স্যাংশন হয় বামফ্রন্ট আমলের শেষের দিকে, তৎকালীন মন্ত্রী সুশান্ত ঘোষের হাত ধরে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, স্যাংশন হওয়া সেই টাকা তৃণমূল সরকারের নেতা মন্ত্রীরা উন্নয়নের নামে হজম করে নেয়। গ্রামবাসীরা আরো বলেন, 15 বছর ধরে উন্নয়নের নাম করে গরিব মানুষের চোখে ধুলো দিয়ে সর্বস্ব লুট করে বাংলাকে নিঃস্ব করে দিয়েছে। বাংলাকে কুড়ে কুড়ে খেয়েছে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার। আমরা তুলে ধরবো সেই ছবি আমাদের দর্শকদের সামনে। বর্তমান সরকারের কাছে গ্রামবাসীদের দাবি, অতি সত্বর যেন এই কংক্রিটের ব্রিজ তাদের উপহার দেয়া হয় এবং স্যাংশন হওয়া ব্রিজের টাকা কোথায় গেল তার উপযুক্ত তদন্ত হয়। দাঁড়িয়ে আছি সন্দীপুর 2 নম্বর অঞ্চলের কালিন্দীপুরে। এখানকার যে জনসাধারণের যে বক্তব্য, বিক্ষোভ, আজ দীর্ঘ 15 বছর যে শাসক দল, স্বৈরাচারী যে শাসক দল তৃণমূল কংগ্রেস, সে বারবার প্রত্যেকের কাছে বলে বেরিয়েছে তাদের উন্নয়নের পাঁচালী। কি উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন আজ আপনাদের সামনে আমরা নিউজ কলকাতা টিভি থেকে সরাসরি আমরা তুলে ধরবো আমাদের দর্শকদের সামনে, যে আজ এই 15 বছরে তৃণমূল কংগ্রেস দুর্নীতি এবং এই স্বৈরাচারী ছাড়া, নারী ধর্ষণ থেকে বিভিন্ন অপরাধমূলক কাজ ছাড়া তারা কি উন্নয়ন করেছে আজ আপনাদের সেটাই আমরা তুলে ধরবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটি বাঁশের শাখো, সেই বাঁশের শাখো আজ থেকে দীর্ঘ বেশ কয়েক বছর, 34 বছর আগে রামপঞ্চ সরকারের আমলে যে আমাদের তৎকালীন মন্ত্রী কে বলতে পারবেন কাজকে জান এখানে একটি কংক্রিট ব্রিজের পারমিশন করে যান এবং সেটি স্যাংশনও হয়ে যায়। কিন্তু আজ 15 বছর ধরে এই তৃণমূল সরকার এখানে আসার পর থেকে শুধু সয়েল টেস্ট আর সয়েল টেস্ট। এখানে এই ব্রিজের কোনো রকম ভাবে এই ব্রিজ কোনো রকম মেরামতি থেকে শুরু কোনো মেরামতি নেই এবং এখানে যে কংক্রিটের ব্রিজ তৈরি করার কথা সেই কোনো রকম কোনো গুরুত্ব দেয়নি। আমরা এই মুহূর্তে জেনে নেব এখানে যে বিক্ষোভ, যে জনসাধারণ আজ বর্তমান যে সরকার, বিজেপি সরকার আসার পর তাদের একটাই আশা, তারা একটাই আশায় বুক বেঁধেছে যে ভবিষ্যতে এই আপনারা যে লোহার যে আপনারা বাঁশের যে সাঁকোটি দেখতে পাচ্ছেন, এখানে কংক্রিটের বীজ হবে ওনাদের, এটাই এখন আশা। আমরা জেনে নেব এখানকার বিক্ষোভকারী কিছু গ্রামবাসীর সাথে। আচ্ছা দাদা, এই যে আপনাদের যে ব্রিজ, এই যে বাঁশের যে সেতু, এই সেতু আপনারা এখানে কোনো কংক্রিটের ব্রিজ আপনারা চাইছেন? আমরা চাইছি। দীর্ঘদিন আমাদের অসুবিধা হয়, আমরা ছেলে মেয়ে, আমার বৌমা পরিবার, আমাদের কুশতী মেয়েরা বিরাট আমাদের নির্যাতন হয়। এমনকি আমাদের এখানে মাঠের ফসল পর্যন্ত বন্যা হলে ভেসে চলে যায়, আমরা গরিব মানুষ খেতে পাইনি। এবং আমার যেটা এখানে এই ব্রিজের জন্য যে দুর্নীতি, হট করে যে আমরা ছেলে মেয়ের জন্য একটু ওষুধ আনতে যাবো, আমরা এখানে একটা কোনো পরিষেবা পাইনি। ওই জন্য আমরা আজকে বলছি অনেক কষ্টে। 34 বছর বামফ্রন্ট ছিল, 15 বছর সিপিএম এই তৃণমূল ছিল, আজকে আমরা টাকা দূর করেছি। আমরা প্রদীপ দলকে ধন্যবাদ জানাই যেন আমাদের এই কালকাপুর বুথে যেন আমাদেরকে দেখে এবং তার আমার 100 কোটি প্রণাম। আর কিছু বলার নেই আমার গ্রাম থেকে। আচ্ছা, আপনারা দাদা আপনারা শুনতেই পেলেন যে আজ 15 বছর ধরে কি উন্নয়ন হয়েছে না কতটা দুর্নীতি হয়েছে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা একটু জেনে নেব যে এই যে মোটরসাইকেল যাত্রী যারা যাওয়া আসা করে তাদের কি অসুবিধা হয়, আমরা সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। আচ্ছা দাদা, আপনারা যে আপনার বাড়ি কোথায়? আপনারা এই রাস্তা দিয়ে যে আপনি যাওয়া আসা করেন, তো আপনাদের কি অসুবিধা হয়? হেলমেটটা খুলে কথাটা বলুন না। তো আপনারা যে মেরাদৌল থেকে কি আপনি এখান দিয়ে পথচারী চলবে, তো বর্ষাকালে যখন যাওয়া আসা করেন তখন আপনাদের কিরকম অসুবিধা হয়?
তো আপনাদের সামনে আমরা সেই তুলে ধরছি যে এই যে বর্ষাকালে এখানকার যে জনসাধারণের যাওয়া আসা থেকে শুরু করে গর্ভবতী মহিলারা তাদের যখন হসপিটালে যাওয়ার হয় তখন তানারা সেই হসপিটালে যাওয়ার মতনও খুব অসুবিধার মধ্যে দিয়ে থাকেন। আমরা এই মুহূর্তে আপনাদের তুলে ধরছি নিউজ কলকাতা টিভি থেকে। অসুবিধা তো হচ্ছে এই বাসের এভাবে কি এদিকে যাওয়া যায়? রাস্তাটা ভালো হলে তো সবাই ভালোভাবে এগিয়ে যাবে। সব খবর সবার আগে দেখতে সাবস্ক্রাইব ও ফলো করুন নিউজ কলকাতা টিভি।